টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল। নেরোকাকে হারিয়ে ফাইনালে ট্রাও। শেষ মুহূর্তে আফ্রিদির জয় সূচক গোল। মঙ্গলবার রেংদাইয়ের বিরুদ্ধে শিরোপার লড়াই। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পদ্মজং শিল্ড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেরোকা এফসিকে 1-0 গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছল ট্রাও এফসি। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমান সমান টক্কর। আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা জমে ওঠে, তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। বিরতির আগে ট্রাওয়ের একটি দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নেরোকার গোলরক্ষক। পাল্টা আক্রমণে নেরোকাও সুযোগ পায়, কিন্তু লক্ষ্যে সফল হতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো বাড়ে। অতিরিক্ত সময়ের সম্ভাবনা যখন স্পষ্ট, ঠিক তখনই অন্তিম মুহূর্তে বাম প্রান্ত ধরে গড়ে ওঠা আক্রমণ থেকে নিখুঁত পাস পান ট্রাওয়ের আফ্রিদি। ঠান্ডা মাথায় জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। আক্ষরিক অর্থে জয় সূচক গোল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ট্রাও শিবির। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফ্রিদি। আগামী মঙ্গলবার ফাইনালে ট্রাওয়ের প্রতিপক্ষ রেংদাই এফসি। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ফাইনাল খেলায় মুখ্যমন্ত্রী মানিক সহ উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন। তারা মণিপুরের স্থানীয় দুটো টিমের মধ্যে কম্পিটিশন ছিল সেমিফাইনাল, যেখানে নেরোকা আজকে 1 গোলে হেরেছে। তো আগামী দিন মণিপুরের মধ্যেই ফাইনাল হবে 17 তারিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরও জমজমাট খেলা হবে এবং আমরা যারা আয়োজকরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর ব্যবস্থাপনায় পদ্মজং শেষের পর্যায়ে চলে এসে আমরা সেমিফাইনাল শেষ করে ফেললাম, আর ফাইনালে অপেক্ষায় রইল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ফাইনালে আসুন। আবার 1 বছর প্রতীক্ষায় থাকবো আমরা। আগামীবারও হবে এই ধরনের জমজমাট খেলা। 17 তারিখ আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শিরোপা লড়াই ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা। ফুটবল প্রেমীদের মধ্যে এখন মঙ্গলবারের ফাইনাল খেলার অপেক্ষা। কে জিতবে শিরোপা, কাদের পাল্লা ভারী, তা নিয়েই এখন চলছে শেষ বিচার বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।